وصحبه وسلم وصلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا कलमा तौहीद है तेरी शहादत ए हुसैन तो न होता तो न रह जाती सदाकत ए हुसैन अल्लाहुम्मा मुहम्मद वाला आली सय्यिदना जो दहकती आग के शोलों पे सोया वो हुसैन जिसने अपने होने से दुनिया को दोया वो हुसैन अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली बिस्मिल्लाहिर रहमानिर रहीम وقال اركبوا فيها بسم الله مجراها ومرساها إن ربي لغفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم 1448 হিজরি পবিত্র মুহররম মাসের প্রথম জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত শ্রদ্ধাভাজন বাবার বয়সী হযরত মুসাল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে নতুন হিজরি নববর্ষের সকলকে শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত বছরের যে ভুলগুলো আমাদের দ্বারা সংগঠিত হয়েছে আগামী এই বছরের পথ চালায় যেন সেই ভুলগুলো যেন আমরা বারবার না করি, আমরা যেন ভুলগুলো সংশোধন করে নতুনভাবে ইসলামী জীবন যেন ধারণ করতে পারি, শরীয়ত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই মুহররম মাস ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস। আমরা
এই মুহররম মাসে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারণে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। আমরা সভা সেমিনার আমরা করে থাকি। এই মুহররম মাস ইসলাম আসার পূর্বে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পূর্বেও এটা যুগে যুগে নবীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুহররম মাসে আমাদের করণীয়, আমাদের আমল, আমাদের ইবাদত বন্দেগী, সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখে আমাদেরকেও নতুনভাবে জীবন গঠন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যুগে যুগে আল্লাহর আম্বিয়ায়ে কেরাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ওই যুগে ওই সমস্ত নবীদের উম্মতরাও যুগে যুগে আল্লাহর পরীক্ষায় লিপ্ত হয়েছিলেন। সেই উম্মতদেরকে নাজাতের জন্য আল্লাহ তাআলা কিছু উপায়, মাধ্যম, তরিকা তাদেরকে বলে দিয়েছিলেন। সেই তরিকা এবং মাধ্যমগুলো যুগে যুগে নবীর উম্মতরা যারা অনুসরণ করেছে, যারা সেগুলো মান্য করেছে, ওই যুগে তারা নাজাত পেয়েছে, তারা নাজাত প্রাপ্ত হয়েছে। তদ্রূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও আমাদের নাজাতের জন্য, আমাদের মুক্তির জন্য, আমরা যেন সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে পারি, আমরা যেন হেদায়েতের উপর অটল থাকতে পারি, আমাদেরকে কিছু উপায়, পন্থা, পদ্ধতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই নাজাতের যে মাধ্যম, সবচেয়ে বেশি বড় মাধ্যম যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছে, সেই মাধ্যমটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা, তাদের প্রতি মহব্বত, ভালোবাসা রাখা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতকে তিনটি বিষয়ের সাথে, আরো অনেক থাকতে পারে, আমি যেগুলো সামনে দেখলাম, তিনটি বিষয়ের সাথে তুলনা করেছেন। একটা বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের তারকার সাথে তার আহলে বাইতকে তুলনা করেছেন। দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের জন্য বাবে হিত্তা, বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে যেই দেওয়ালের সাথে যে গেট আছে, যেটাকে বাবে হিত্তা বলা হয়, মসজিদে আকদাসে উত্তর পাশে যে গেট আছে সেটাকে বাবে হিত্তা বলা হয়, এবং ওই পাশের এলাকাটাকেও বাবে হিত্তা হিসেবে নামকরণ করা হয়। সেই বাবে হিত্তা দিয়ে প্রবেশ করার জন্য বনী ইসরাইলকে বলেছিলেন, এই বাবে হিত্তার সাথে আমার রাসূল তার আহলে বাইতকে তুলনা করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো নূহ আলাইহিস সালামের উম্মতের নাজাতের জন্য আল্লাহ একটা নৌকা বানানোর নির্দেশ দিয়েছিলেন। যেই নৌকাতে যারা আরোহণ করেছিল তারা নাজাত পেয়েছিল, সেই নৌকার সাথে, সাফিনায়ে নূহ আলাইহিস সালামের সাথে আমার রাসূলের আহলে বাইতকে তুলনা দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। বিস্তারিত যখন হবে আলোচনা, তখন বুঝে আসবে এই যে আহলে বাইতকে কোন কোন বিষয়ের সাথে তুলনা দেওয়া হলো, আহলে বাইতের গুরুত্ব কত বেশি, তখন আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। এক নম্বরে নূহ আলাইহিস সালামের যেটা
সাফিনাই নূহ সেটার সাথে তুলনা দেওয়া হয়েছে। আমরা সকলে জানি সাফিনাই নূহ আলাইহিস সালাম 900 বছর ইসলামের দ্বীনের তৌহিদের রিসালাতের দাওয়াত উম্মতদেরকে দিয়েছেন। 80 জন 85 জন মানুষ মাত্র নূহ আলাইহিস সালামের উপর কি করেছিল? ঈমান, কথা বলেন না, ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে, নূহ আলাইহিস সালাম উম্মতের জাতির উপরে বিরক্ত হয়ে, জাতিদের নির্যাতনে অতিষ্ঠিত হয়ে, জাতিদের সেই মুখ ফিরিয়ে নেওয়ার উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, পৃথিবীতে কাফেরদের কোনো ঘর তুমি স্থির রেখো না, সবগুলোকে ধ্বংস করে দাও। জোরে বলি নাউযুবিল্লাহ। তিনি দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন, যে বলেছেন আল্লাহ কোন কাফেরের ঘর পৃথিবীতে আর রেখো না, তারা আমার কথা শুনছে না, আমার কথা মানছে না, তোমার দ্বীনের দাওয়াত তারা গ্রহণ করছে না, আপনি তাদেরকে ধ্বংস করে দাও। বদদোয়া করলেন। নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল। নবীদের দোয়া আল্লাহর দরবারে, নবীরা যখন দোয়া করেন সেই দোয়া কখনো ফেরত। নবীরা হচ্ছে, সমস্ত নবীরা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। সমস্ত নবীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, ঈমান হলো সমস্ত নবীরা যখনই দোয়া করেছেন সেই দোয়া আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। এবং যখনই দোয়া করবেন আল্লাহ সেটা কি করবেন? কবুল করবেন। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। আল্লাহ হুকুম করলেন, আই নূহ, আপনি যখন দোয়া করেছেন আমি কবুল করেছি, সেটা তো দেখার জন্য আপনাকে আপনার সেই শাস্তি তো আমাকে দিতে হবে। আপনি একটা নৌকা তৈরি করেন। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করার পরে আল্লাহ তাআলা হুকুম করলেন, যেটা কোরআনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। নূহ আলাইহিস সালাম বললেন, ইরকাবু ফিহা, হে আমার উম্মতেরা, তোমরা সবাই নৌকার মধ্যে আরোহণ করো, নৌকার মধ্যে আরোহণ করো। তো আরোহণ করার সময় দোয়া পড়বা। সেই দোয়া কি? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন, তোমরা এই দোয়া পড়ে পড়ে নৌকার মধ্যে আরোহণ করো। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য এটা সুন্নাত হয়ে গেছে, যখন কোনো নৌকা, জাহাজ যেগুলো জলপথে পরিচালিত হয়, সেই জলপথে পরিচালিত যানগুলোর মধ্যে আপনি যখন আরোহণ করবেন এই দোয়া কি করতে হবে? পড়তে হবে। এই দোয়া পড়ে যখন আপনি আরোহণ করবেন তখন বাঁচানোর মালিক কে? আল্লাহ। রক্ষা করার মালিক, দায়িত্ব আল্লাহর হাতে চলে যায়। আল্লাহর জিম্মায় আপনি চলে যাবেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আল্লাহ আমাদের সকলকে কি করবেন? রক্ষা করবেন। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা এই দোয়া পড়ে পড়ে নৌকায় আরোহণ করো। তখন যারা ঈমান এনেছিল তারা আরোহণ করল। কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তানের মধ্যে 3 জন সন্তান আরোহণ করলো, কিন্তু একটা সন্তান কি করে নাই? আরোহণ নৌকাতে ওঠে নাই। সেই এক সন্তানের ব্যাপারে কোরআনে এসেছে। প্রথমত আল্লাহ বলছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মৌজিন কাল জিবাল। পাহাড়ের সমান উঁচু উঁচু ঢেউয়ের মধ্যে সেই নৌকা চলমান রয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের সেই বিশাল ঢেউয়ের মধ্যে ইঞ্জিনবিহীন ছোট্ট নৌকা যদি ছেড়ে দেওয়া হয়, সেই নৌকা কি পানিতে ভাসবে না ডুবে যাবে? ডুবে যাবে।
কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকাতে ইঞ্জিন ছিল না। নূহ আলাইহিস সালামের নৌকাতে এখনের মতো 100 ফুট 300 ফুট বড় বড় সেই পানির জাহাজগুলো ছিল না, কিন্তু সেই নৌকাটাকে সেই বিশাল পাহাড়ের সমান, আল্লাহ কোরআনে বলছেন কাল জিবাল, পাহাড়ের সমান, পাহাড়ের মতো ঢেউ, এত বিশাল বিশাল ঢেউয়ের মধ্যে আল্লাহ তাআলা সেই ছোট্ট নৌকাটাকে কি রেখেছিলেন? জারি রেখেছিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব। কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকতে হবে। সেই নৌকা সেই পানির মধ্যে চলবে, সেই নির্দেশ ছিল আল্লাহর। সে নৌকা বানানোর হুকুম দিয়েছিলেন আল্লাহ। সেই নৌকাতে যারা আছে তাদেরকে রক্ষা করবেন, সে কথা বলেছিলেন আল্লাহ। এই জন্য আল্লাহর হুকুম, সেটা সেই পানি সেই নৌকাকে কখনো ডুবাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিল কাল জিবাল, পাহাড়ের সমপরিমাণ ঢেউয়ের মধ্যে সেই নৌকা চলমান ছিল। ওয়ানাদা নূহ ইবনাহু, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলল, ওয়া কানা ফি মাযালিন, সেই সন্তান নূহ আলাইহিস সালামের অন্য সন্তানরা যেভাবে ঈমান এনে নূহ আলাইহিস সালামের আনুগত্য স্বীকার করেছিল, কিন্তু একটা সন্তান সে পৃথক ছিল, নূহ আলাইহিস সালামের কথা মানে নাই। সেই সন্তানকে ডাক দিয়ে বলল, ইয়া বুনাইয়া ইরকাব, ও আমার বাচ্চা, আমার ছেলে, তুমিও নৌকায় আরোহণ করো, মা'ানা, আমাদের সাথে নৌকায় আরোহণ করো, আমার কথা বিশ্বাস করো, আল্লাহর কথা বিশ্বাস করো, আমাকে মেনে তুমিও নৌকায় আরোহণ করো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। কাফেরদের তুমি কি হইও না? অন্তর্ভুক্ত, কাফেরদের সঙ্গে হইও না। এই কথা বলার পরে সেই নূহ আলাইহিস সালামের অবাধ্য সন্তান যখন উত্তর দিল, কোরআন বলছে সেই সন্তান বলল, সাআবি ইলা জাবালিন, বলে আমার গায়ে শক্তি আছে, উঁচু উঁচু পাহাড় আছে, সেই শক্তি দিয়ে আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, সেই পাহাড়ের চূড়ায় আমি আশ্রয় গ্রহণ করব। যখন সেই পাহাড়ের চূড়ায় আশ্রয় করব, ইয়াসিমুনি মিনাল মা, তোমার আল্লাহর দেওয়া যেই তুফান পানির ঢেউ, সেই পানি থেকে ওই বড় পাহাড় আমাকে রক্ষা করবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। পাহাড় কি রক্ষা করতে পারে? বলেন না পারে? আমার উঁচু দালান সেটাকে আমাকে রক্ষা করতে পারবে? আমার কোটি কোটি টাকা আমাকে রক্ষা করতে পারবে? পারবে না। সে বিশ্বাস আছে তো? নূহ আলাইহিস সালামের সন্তান বলছে, আমিও অনেক শক্তিশালী, ঠিক আছে, আমি এই যে উঁচু উঁচু পাহাড় আছে সেই পাহাড়ের চূড়ায় উঠে যাব, তোমার খোদার দেওয়ার পানি সেই জায়গায় উঠতে পারবে? ওখানে যেতে পারবে না। তোমার আল্লাহ যেই ঢেউ দিচ্ছে, তুফান দিচ্ছে, সেই তুফান আমার ওই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবে? পাহাড় এটা সৃষ্টি করেছেন কে? তো যেই আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন, সেই পাহাড়ের চূড়ায় পানি আল্লাহ পৌঁছাইতে পারে না? পারে। এই বিশ্বাস ইমানদারের থাকতো। নূহ আলাইহিস সালামের সন্তান বলল, পাহাড় আমাকে রক্ষা করবে, এই জন্য আমি পাহাড়ের উপরে চলে যাব, তোমার আল্লাহর উপর বিশ্বাস আমাকে করার দরকার নাই। তখন নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহ যে হুকুম করেছেন ওই হুকুম থেকে আজকে কেউ রক্ষা পাবে না। আজকে আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন, আল্লাহর এই হুকুম থেকে কেউ রক্ষা পাবে, আজকে বাঁচতে পারবে না কেউ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইল্লা মান রাহিমা, নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহর হুকুম থেকে কেউ বাঁচতে পারবে না, তবে যাকে আল্লাহ দয়া করেন, মায়া করেন, সেই ব্যক্তি রক্ষা পাবে। আল্লাহর দয়া ছাড়া আল্লাহর দেওয়া তুফান থেকে, গজব থেকে কেউ রক্ষা পাবে না। কেউ পাবে? ওয়াহানা বাইনাহুমাল মাউত, নূহ আলাইহিস সালাম নৌকার উপর ছিলেন, সন্তান নিচে ছিল, পানির ঢেউ আসতেছে। ওই অবস্থায় নূহ আলাইহিস সালাম সন্তানের হাত ধরে দাঁড়িয়েছিলেন, নৌকা থেকে হাত ধরেছিলেন। হঠাৎ করে একটা ঢেউ এসে
ওই নূহ আলাইহিস সালামের এই সন্তানকে হাত থেকে কেড়ে নিল। সন্তান ফারের মধ্যে বাঁচতে বাঁচতে চলে যায়। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এটা তো আমার সন্তান, হাযা ইবনি, এটা আমার সন্তান। আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিকা, নূরে এটা তোমার সন্তান হতে পারে না, এটা তোমার সন্তান। অবাধ্য হলে সে কি হয় যায়? বংশ পরিচয় থাকে না। অবাধ্য যদি হয় সে তোমার পরিচয় নয়, সেটা তোমার কোনো সম্পর্কিত তোমার বংশের নয়। আল্লাহ তাআলা তখন এই যে নূহ আলাইহিস সালামের সন্তানকে সেই নৌকা থেকে বিচ্ছিন্ন করে দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন। যারা নৌকায় উঠেছেন তারা কি পেয়েছেন? রক্ষা পেয়েছেন, তারা রক্ষা পেয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালামের উম্মতকে রক্ষা করার জন্য আল্লাহ নৌকার ব্যবস্থা করেছিলেন। যারা নৌকায় আরোহণ করেছেন তাদেরকে আল্লাহ নাজাত দিয়েছেন, তাদেরকে রক্ষা করেছেন। এই জন্য নবী বলেছেন, মাসালু আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহিন, হে আমার উম্মত শুনো, নূহ আলাইহিস সালাম তার জাতিকে রক্ষা করার জন্য আল্লাহর নির্দেশে নৌকা বানিয়েছিলেন। নৌকায় যারা আরোহণ করেছিলেন তারা রক্ষা পেয়েছেন। নিজের সন্তান নৌকায় যখন উঠে নাই সে ধ্বংস হয়েছে। অনুরূপভাবে আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের সেই কিস্তির মতো, সেই নৌকার মতো। সে আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা নাজাত পাবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে না তারা ধ্বংস হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জিনিসটা বোঝানোর জন্য বলছি, নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছিল তারা নাজাত পেয়েছে। আমার নবীও বলেছেন, যারা আমার আহলে বাইতের পাশে যারা থাকবে, আমার বংশধরের পাশে যারা থাকবে তারা কি পাবে? নাজাত পাবে। কথা বলেন না, কি পাবে? কার মতো? নূহ আলাইহিস সালামের উম্মতের মতো তারা নাজাত পাবে। যারা আমার আহলে বাইত থেকে পিছনে চলে যাবে, ওমান তাখাল্লাফা আনহা হালাকা, যারা আমার আহলে বাইত থেকে দূরে চলে যাবে, আহলে বাইতের সাথে যাদের সম্পর্ক থাকবে না, আমার রাসূল বলেন তারা হালাকা, তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। স্পষ্ট কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট। আহলে বাইতের পক্ষে যারা আছে তারা নাজাত পাবে, আহলে বাইতের পক্ষে যারা নাই তারা কি পাবে না? নাজাত পাবে। কারণ নূহ আলাইহিস সালামের সেই নৌকার সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কি দিয়েছেন? উপমা, তুলনা করেছেন। দ্বিতীয় নম্বর, বনি ইসরাইল ফিরআউনের কবল থেকে রক্ষা পেল। রক্ষা পাওয়ার পরে লোহিত সাগর পার হয়ে ওই পারে চলে আসলো। চলে আসার পরে কিছুদিন সেখানে তারা অবস্থান করলো। আল্লাহ হুকুম করলেন, তোমরা অমুক জায়গায় গিয়ে যুদ্ধ করো, আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করো। তখন সেই বনি ইসরাইল অস্বীকার করলো, বলে আমরা আর যুদ্ধ করতে পারবো না। ওই যে মূসা আলাইহিস সালামকে বলেছেন, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তারা বলেছিল, হে মূসা আপনি যান, আপনার খোদাকে নিয়ে যান, আমরা যেতে পারবো না, আমরা সেখানে যুদ্ধ করতে যেতে পারবো। তখন আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন সেই জায়গার মধ্যে। তখন তুর পাহাড়কে তাদের মাথার উপর তুলে দিয়েছিলেন, পাহাড়কে ফেরেশতাদের মাধ্যমে মাথার উপরে এনে তাদের থেকে ওয়াদা নিয়েছিলেন। অনেক শাস্তি তাদেরকে দেওয়া হলো, আমি সেদিকে ইতিহাসে যাচ্ছি না। সেই জায়গা থেকে তখন তারা তওবা করার জন্য প্রস্তুত হয়েছিল। তখন তওবা করার জন্য তাদের যে গুনাহ হয়েছে, আল্লাহর নির্দেশ মানে নাই, সে তওবা করার জন্য তাদেরকে একটা পদ্ধতি দেওয়া হয়েছিল। সেই পদ্ধতিটা ছিল কি? তোমরা বাইতুল মুকাদ্দাসে যাও। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে তোমরা বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার উত্তর পাশে যে গেট আছে সেই গেট দিয়ে তোমরা মসজিদ বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবা। প্রবেশ করার সময় তোমরা মাথাটাকে নিচু করবা, মাথা নিচু করে প্রবেশ করবে। করার সময় বলবে হিদ্দাতুন, এই কথাটা তোমরা বলবে। হিদ্দাতুন মানে আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করো, এই কথাটা বলে বলে তোমরা ওই বাইতুল মুকাদ্দাসের গেট দিয়ে মসজিদে আকসার মধ্যে কি করবে? প্রবেশ করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। বনি ইসরাইলকে তাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য, তাদের সেই তওবা কবুল করার জন্য আল্লাহ শর্ত দিয়েছিল, তোমরা বাইতুল মুকাদ্দাসের সেই গেট দিয়ে মাথা নিচু করে সেই মসজিদে প্রবেশ করো। প্রবেশ করার পর সময় তোমরা বলবা কি? খিত্তাতুন। আল্লাহ বলেছেন খিত্তাতুন, তোমরা একথা বলবা। এটা যখন বলবা তখন আল্লাহ বলেছিলেন নাগফির লাকুম খাতায়াকুম, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং আমি যারা ইহসানকারী হবে
হবে, মুহসিন হবে, সৎকর্মশীল হবে, তাদেরকে আমি আরো বাড়িয়ে দেব। বড় করে বলে সুবহানাল্লাহ। বনি ইসরাইল সেই দরজার পর্যন্ত গেল, যাওয়ার পরে সেখানে তারা হিত্তাতুন কথা বলার কথা ছিল, মাথা নিচু করার কথা ছিল, কিন্তু তারা বাইতুল মুকাদ্দাস দিয়ে প্রবেশ করার সময় মাথা নিচু করলো না, মাথা আরো উঁচু করে ফেললো। মাথা কি করছে? আরো উঁচু করছে। আল্লাহ বলছেন তুমি অহংকার করো না, আর আমরা কি করি? অহংকার করি। আল্লাহ বলছেন তুমি নম্র হও, আমরা নম্র হই না। আল্লাহ বলছেন তুমি জুলুম করো না, আমরা জুলুম করা কি করি না, বন্ধ। এই যে বনি ইসরাইলের এই কাজগুলো আল্লাহ তাদেরকে বলছেন তোমরা মাথা নত করো, তারা মাথা নত করে না। আল্লাহ বলতেন তুমি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে হিত্তাতুন এই শব্দটা বলো। তখন তারা বলছে, সেখানে হিত্তাতুনের জায়গায় মাঝখানে একটা বর্ণ বাড়াই দিয়ে তারা বলতে লাগলো হিন্তাতুন। হিন্তাতুন শব্দের অর্থ হচ্ছে গম। হিন্তাতুন শব্দের অর্থ গম, বলে গম গম। তারা এই হিত্তাতুন শব্দটাকে হিন্তাতুনে পরিবর্তন করে তারা মাথা উঁচু করে নিচু না করে বাইতুল মুকাদ্দাসের গেট দিয়ে তারা কি করছে? বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেছে। কিন্তু আল্লাহ তাদের কি করে নাই? গুনাহ ক্ষমা। এটা মসজিদ না? বলেন এটা কি? ওইটা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস মানে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের কি হয়? সওয়াব। এমন একটি পবিত্র স্থান যেখানে আম্বিয়ায়ে কেরাম আমার রসুলের ইমামতিতে মেরাজ রাতে নামাজ পড়েছিলেন, যেটা সব অসংখ্য নবীদের অবতরণের স্থান, অসংখ্য নবীদের প্রেরণের স্থান। যেই বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য 18 মাস কিবলা ছিল, সেই বাইতুল মুকাদ্দাস সেখানেও যদি কেউ যদি আল্লাহর অবাধ্য হয়ে যদি প্রবেশ করে, সে বনি ইসরাইল প্রবেশ করেছিল, আল্লাহর নির্দেশ মানে নাই, মাথা নিচু করে নাই, মাথা উঁচু করে আল্লাহর কথাকে পরিবর্তন করে প্রবেশ করেছিল। এই জন্য আল্লাহ বলেছেন আমি তোমাদের কি করব না? ক্ষমা। আল্লাহর নির্দেশ, মসজিদে এসেছেন, নির্দেশ যদি আল্লাহর মানতে ইচ্ছা না হয়, আল্লাহর কথা যদি শুনতে ইচ্ছা না হয়, তাহলে মসজিদে এসে কপাল কালো করলেও আল্লাহ কি করবে না? ক্ষমা। কথা বুঝতেছেন আপনারা? ক্ষমা কখনো হবে না। তাদেরকে ক্ষমা করে নাই, তা আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য একটা মাধ্যম তৈরি করেছিলেন। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইন্নামা মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতুন নূহিন ফামান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরিকা ওয়া ইন্নামা মাসালু আহলে বাইতি ফীকুম মাসালু বাউ হিত্তাতিন ফি বনি ইসরাঈল। আমার আহলে বাইতের উদাহরণ তোমাদের জন্য বনি ইসরাইলের বাবে হিত্তার মতো। সেখান থেকে সেই বাবে হিত্তা দিয়ে প্রবেশ করার সময় যারা মেনেছে আল্লাহর নির্দেশ, তাদেরকে ক্ষমা করা হয়েছে, যারা মানে নাই তাদেরকে ক্ষমা করা হয় নাই। অনুরূপভাবে আমার আহলে বাইতকে যারা মানার মতো করে যারা মানবে, আমার রাসূল বলেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। যারা মানার মতো মানবে না, মহব্বত করার মতো করবে না, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে। নামাজ পড়ে পড়ে কপাল কালো করছি, এই নামাজ তো চলেই গিয়েছিল। ইয়াজিদ সেই দিন যদি ইমামে হোসাইন যদি ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাপ, সেই দিন ইমাম হোসেন জীবন দিয়ে যদি ইসলামকে পুনর্জীবন না দিতেন, তাহলে আজকে এই নামাজ এজিদি নামাজ হয়ে যেত, এজিদের বানানো নামাজ হয়ে যেত। সেই নিষ্কলুষ পবিত্র যেই নামাজ পরে আজকে আমরা বড় মুসল্লি দাবি করছি, নিজেকে মুত্তাকি দাবি করছি, সেই নামাজ এই আসল নামাজ থাকতো, ওটা ইয়াজিদি নামাজ হয়ে যেত। ইয়াজিদ যেই নামাজ চালু করতে চেয়েছিল, নামাজও পড়বা, মদ পান করবা, নামাজও পড়বে, জেনাও করবে, নামাজও পড়বে, নিজের বোনের সাথে বিবাহ করবে, এই ধরনের শরীয়ত যেটা চালু করতে চেয়েছিল, ইমাম হোসেন জীবন দিয়ে সেটাকে বাদ করে না আমার নবীর পবিত্র ইসলামকে পুনর্জীবন দিয়েছেন। তো ইমাম হোসেন যদি সেই দিন না হতো, আজকে এই নামাজের কোনো মূল্য থাকতো? তো এই নামাজটা যে সঠিক নামাজ আমরা পেয়েছি ইমামে হোসাইনের বদৌলতে পেয়েছি। কার বদৌলতে? ইমামে হোসাইনের জীবনের বদৌলতে, ইমামে হোসাইনের রক্তের বদৌলতে, ইমামে হোসাইনের 72 জন কাফেলার জীবনের বদৌলতে আজকে আমরা এই পবিত্র নামাজ পেয়েছি। যেই নামাজ দিয়ে আজকে আমরা অহংকার করি, সেই নামাজ তো নামাজই থাকতো না। এই জন্য রসুল বলেছেন, নামাজের কথা বলে নাই, রসুল বলছেন
আমার আহলে বাইত হলো তোমাদের জন্য ওই বনি ইসরায়েলের বাবে হিত্তার মতো সত্যিকার অর্থে যারা তওবার নিয়তে আমার মহব্বত রেখে অন্তরের মধ্যে আমার আহলে বাইতকে ভালোবাসবে, তারা অবশ্যই কি পাবে? নাজাত পাবে। তারা যত বিপদ হোক সেখান থেকে নাজাত পাবে। কিন্তু আমার আহলে বাইতের সাথে মিল আছে, কথা হয়, কিন্তু মহব্বত নাই, ভিতরে ভিতরে শত্রুতা আছে এজিদের মতো, তাহলে তারা কখনো নাজাত পাবে? এটা মনে রাখবেন সেই কথাটা। অনেক ভাইয়েরা আছে নামাজ পড়তে 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 আছে, অনেক মসজিদ আছে দেখবেন মুহররম মাস আসছে ইমামে হোসাইনের নাম পর্যন্ত কি হয় না উচ্চারিত। অনেক মসজিদ আছে, হাজারো মসজিদ আছে, ইমামে হোসাইনের নামটা নিতে গেলে অনেক প্রশ্ন, তাদের অনেক কষ্ট হয়। ইমামে হোসাইনের নামটা নিতে তাদের অনেক কষ্ট হয়, আহলে বাইতের নাম নিতে তাদের অনেক কষ্ট হয়। অনেকে কষ্ট শুধু তো আল্লাহ রসুলের নাতি তো আরও ছিল, বলে শুধু ইমাম হোসাইনের নাম নিলে হবে, তাদের নামে নাও। আমরা তো মুহররম মাসে ইমাম হোসাইনের নাম এই জন্য নিই, কারণ ইমাম হোসাইন এই মুহররম মাসের 10 তারিখ কি হয়েছিলেন? শহীদ হয়েছিলেন। আমরা সমস্ত নবীর নামাসাই রসুল যারা ছিলেন, নবীর আওলাদ যারা ছিলেন, সবাইকে আমরা মহব্বত করি, সবাইকে আমরা মানি। তবে স্পেশাল মুহররম মাস আসলে ইমামে হোসাইনকে বেশি কি করি? স্মরণ করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, দুইটা গেল, দুইটি বিষয়ের সাথে তুলনা দেওয়া হয়েছে। তৃতীয় নাম্বার তুলনা দেওয়া হয়েছে আকাশের নক্ষত্রের সাথে। আকাশের নক্ষত্রের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতকে তুলনা দিয়েছেন। হযরতে মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। ইমাম হাকিম আল মুস্তাদরাক লিস-সাহিহাইন এই কিতাবের ভিতরে, ইমাম তাবরানী আল মুজাবুল আওসাত নামক কিতাবের ভিতরে হাদিস বর্ণনা করেছেন। ইমাম হযরতে মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, আন্নাহু খারাজা জাতা লাইলাতিন, একদিন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় বের হলেন। তখন আকাশের মধ্যে অসংখ্য তারা চকচক করছে, উজ্জ্বল তারকাগুলো দেখা যাচ্ছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে রাতে বের হলেন। রসুল বের হলেন, قد أخر صلاة العشاء حتى ذهب من الليل هنيهة أو ساعة। নবীজি এশার নামাজকে একটু বিলম্ব করে আদায় করলেন। বিলম্ব কতক্ষণ করলেন? কিছুক্ষণ, 1 ঘন্টা অথবা 1 ঘন্টা থেকে একটু কম সময় অতিবাহিত হয়ে গেল। ওয়ান্নাসু ইয়ানতাজিরুনা ফিল মসজিদি, নবীজি হুজরা থেকে আসার জন্য সাহাবায়ে কেরাম মসজিদে অপেক্ষায় রয়েছেন। ইমাম আসে নাই, মুসল্লিরা এসে গেছে, নামাজের সময় হয়েছে। এই জন্য মুসল্লিরা মসজিদে কি করছেন? অপেক্ষা করছেন। না ইমাম আসে নাই, ও আরেকজনকে বলে দিলে, ওই তুমি নামাজ পড়াই দাও, ইমাম আসে নাই, কি হয়েছে? এরকম বলেছিল? বলে নাই। আমরা হলে কি বলবো? টাইম হয়ে গেছে, অপেক্ষা করার দরকার নেই, পড়াই দাও। এটা এখনকার সময় আর কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিন্তু সবাই কি করত? অপেক্ষা করত, সবাই অপেক্ষা করত। রসুল দেরি করলেন, হুজরা থেকে বের হলেন না। রসুল হুজরা থেকে বের হতেন কখন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের হুজরার সামনে গিয়ে পর্দার আড়াল থেকে এই দিক থেকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রসুলকে সালাম দিতেন। যখন ইজাজত হতো তখন নামাজের জায়গায় এসে তিনি একামত শুরু করতেন। একামত যখন শুরু করতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বের হয়ে আসতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। রসুল যখন বের হয়ে আসতেন তখন সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। এই জন্য আমরাও নামাজের জন্য যখন দাঁড়াই, কখন দাঁড়াই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলা শুরু হয় তখন আমরা সবাই কি হয়ে যায়? নামাজের জন্য দাঁড়িয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আসতেন। একদিন দেরি করলেন, আসতেছেন না, সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন। রসুল আসলেন, 1 ঘন্টা পরে আসলেন। আসার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু, সাহাবায়ে কেরাম বললেন, নানতাজিরুস সালাত ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের জন্য অপেক্ষায় আছি। ফাকালা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইন্নাকুম লান তাযালু ফি সালাতিন মান তাযারতুমুহা, বলে তোমরা যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষায় ছিল ততক্ষণ নামাজের মধ্যেই ছিলাম। বড় করে বলো সুবহানাল্লাহ। আজান হয়েছে, নামাজের সময় হয়েছে, 5 মিনিট দেরি হলো, 10 মিনিট দেরি হলো, বলে নামাজ দেরি করলে কেন? কত ঝগড়া মারামারি হয়ে যায়। কিন্তু আমার রাসূল বলেন, নামাজের জন্য অপেক্ষায় ছিলার সময় হয়েছে, সবাই জানি নামাজের সময় হয়ে গেছে, কিন্তু নামাজ এখনো কায়েম হয় নাই। সবাই বসে আছে, অপেক্ষা করছে, যখন ইমাম আসবে তখন নামাজ হবে। অপেক্ষা করতে করতে 10 মিনিট 15 মিনিট সময় অতিবাহিত হয়ে গেল। এই সময়টার হিসাব কি হবে? আমার রাসূল বলেন, যতক্ষণ অপেক্ষা করছ ততক্ষণ যেন তুমি নামাজের মধ্যে ছিলে। যতক্ষণ অপেক্ষায় ছিল ততক্ষণ যেন তুমি কোথায় ছিলে? নামাজের মধ্যে ছিলে। অনেক বাহিরা আছে, নামাজ এখনো শুরু হয় নাই, এখন যাওয়ার দরকার নেই, শুরু হলে যাব, কিন্তু সেটা নয়। মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য, অপেক্ষায় আছেন, যতক্ষণ অপেক্ষায় আছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোথায় আছেন? নামাজের মধ্যে। কোনো কাজ করছেন না, শুধু বসে আছেন, কোনো কাজ করছেন না, শুধু বসে আছেন। কিন্তু হাদিস বলছে, নবীজি বলছেন যে তুমি যতক্ষণ বসে আছো নামাজের অপেক্ষায়, জামাতের অপেক্ষায়, ততক্ষণ যেন তুমি জামাতের মধ্যে কি আছো? শামিল। বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ইন্নাকুম লান তাযালু ফি সালাতিন মান তাযারতুমুহা, সুম্মা ক্বালা মা ইন্নাহা সালাতুন লাম ইউসাল্লিহা আহাদুম মিম্মান কানা ক্বাবলাকুম মিনাল উমাম। নবীজি বলেন, এশার নামাজ, এই নামাজটা হলো এমন নামাজ যেই নামাজটা তোমাদের আগে যত নবীর উম্মত ছিল কোন নবীর উম্মত কোনোদিন আদায় করে নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। অন্যান্য নামাজগুলো কোনো না কোনো নবীর উম্মত আদায় করেছে, কিন্তু এশারের নামাজ এটা এমন নামাজ যে নামাজটা কোনো নবীর উম্মত আদায় করে নাই, শুধুমাত্র তোমাদের উপর আছে, তোমরাই আদায় করছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা রাফা রাসাহু ইলাস সামা, অতঃপর রাসূল নিজের চোখ মুবারক আকাশের দিকে তুললেন, আকাশের দিকে তাকালেন, ফাকালা, আকাশের দিকে তাকিয়ে বললেন, আন-নুজুমু আমানুন লিআহলিস সামা, এই যে আহলুস সামা যারা আছে, আকাশে যারা বসবাস করে, তাদের নিরাপত্তার বিধান রাখার জন্য, তাদেরকে নিরাপদে রাখার জন্য আল্লাহ তাআলা এই অসংখ্য তারকারাজি সৃষ্টি করেছেন। ফাইন তুমিসাতিন নুজুমু আতাস সামা মা ইউআদুন, যেই দিন আকাশের তারাগুলো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই দিন এই নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলে আকাশের তারকা যেদিন শেষ, সেদিন ওই আসমান, 7 আসমান যা আছে সবগুলো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। রাসূল বলেন, ওয়ানা আমানুল লি আসহাবি, আমি রাসূল হলাম আমার সাহাবীদের জন্য নিরাপত্তার বিধান। আমি রাসূল আমার সাহাবীদের গ্যারান্টি, আমি রাসূল আমার সাহাবীদের নিশ্চয়তার বিধান। ফাইজা কুবিসওয়াতা আসহাবি মা ইউআদুন, যেই দিন আমি আমার সাহাবীদের কাছ থেকে পর্দা করব, সেই দিন থেকে আমার সাহাবীদের উপরে আল্লাহ যা ওয়াদা দিয়েছেন সেগুলো নাজিল হয়ে যাবে। ভালো মন্দ যা ওয়াদা আল্লাহ করেছেন সেগুলো আমাদের সাহাবীদের উপর ঘটে যাবে। আল্লাহর রাসূল বলেন, ওয়া আহলু বাইতি আমানুন লি উম্মতি, আমার আহলে বাইত হলো আমার উম্মতের জন্য নিরাপত্তার বিধান। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার আহলে বাইত হলো আমার উম্মতের জন্য নিরাপত্তার বিধান। আমার আহলে বাইতের সাথে রাবেতা যেদিন শেষ হয়ে যাবে, আমার আহলে বাইতের সাথে সম্পর্ক যেদিন শেষ হয়ে যাবে, ফাইজা যাহাবা আহলে বাইতি আতা উম্মতি মা ইউআদুন, সেই দিন আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ যা কিছুর ওয়াদা করা হয়েছে আমার উম্মতের উপর সেগুলো নাজিল হয়ে যাবে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশের নক্ষত্রগুলো আহলুস সামাদের জন্য যেভাবে গুরুত্বপূর্ণ, আমি রাসূল আমার সাহাবীদের জন্য যেভাবে গুরুত্বপূর্ণ, আমার আহলে বাইত আমার সত্যিকারের ঈমানদার উম্মতের জন্য ততটুকু গুরুত্বপূর্ণ। বড় করে বলে সুবহানাল্লাহ। সুতরাং
আসমান টিকে আছে নক্ষত্রের কারণে, পৃথিবী টিকে আছে পাহাড়ের কারণে, আমার রসুলের সাহাবায়ে কেরাম ইনসাফের উপর টিকে ছিল আমার নবীর কারণে। অনুরূপভাবে আমার নবী বলেন, আমার সত্যিকারের ইমানদার বান্দা ইমানের উপর অটল থাকবে আমার আহলে বাইতের কারণে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের মহাব্বত এটাই হলো ইমানের গ্যারান্টি। আহলে বাইতের সাথে দুশমনি এটা হচ্ছে কুফরির গ্যারান্টি, এটা ইমানের কখনো গ্যারান্টি হতে পারে না। যারা আহলে বাইতের নাম শুনলি অ্যালার্জি হয়ে যায়, বুঝতে হবে আপনার ভিতরে কি আছে, ওই যে কুফরির গন্ধ এখনো আছে। সেই ওই নামাজের নামাজ কোনো কাজে আসবে। এই জন্য আহলে বাইতকে মহব্বত করবেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা দেখাবেন, আহলে বাইতের প্রতি যেন ভালোবাসা দেখাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমরা সবাই আহলে বাইতের প্রতি মহব্বত প্রদর্শন করি, অতিরঞ্জন করব না, মহব্বত দেখাবো। আশুরার দিন রোজা রাখবো, রোজা রেখে ইসালে সওয়াবের জন্য আমরা মুরব্বীদের ইসালে সওয়াবের জন্য খিচুড়ি বিরিয়ানি যা আছে সেগুলো খাবার যদি রান্না করতে পারি, গরিব মিসকিনদেরকে আহার করাবো, গরিবদেরকে দান করব, রোজা রাখার পাশাপাশি সেই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।